আনকাউন্টেবল। দুইটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। সেভেন কালার 150 টাকা। ওটা দাম হবে? দেবো এই ক্যান্ডি পিস না? এটা মানে কি আর কিছু হবে না? না কিছু না। দিলে দিলে নদীতে কি জল না? এটা তো আলো পলিথিনই, বুঝুন না? ওই দেন লেজ দেখেন কত বড়। আপুর হয়েছে হলো 50, আর ওখানে আপনার এখান থেকে হলো 1 জোড়া 200, আর ফাইটার একটা 100। নাগরদোলা কয়টা? একটা। নাগরদোলা ছাড়া আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেল মেহজাবেন ব্লগস থেকে আমি মেহজাবিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা যেহেতু জানেন যে আমার বাসার মধ্যে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে, আর এই অ্যাকোয়ারিয়ামের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের বাসার মধ্যে কয়েকজন লোক রয়েছে, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এই মাছেদের উপর হচ্ছে অত্যাচার করে, একদম পুরো এক মুঠ খাবার করে দিয়ে দেয়। তাই হচ্ছে আমার মাছ সবগুলো মরে গিয়েছে, মাত্র 2টা বেঁচে রয়েছে। তো আমি হচ্ছে মূলত আমি আমার আব্বুর সাথে আব্বুকে জোর করে কাটা করে নিয়ে গিয়েছিলাম, আর মাছ নিয়েছি, আর মাছের জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছি। অথচ অনেক বকা শুনতে হয়েছে হাই প্রাইসের জন্য। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো, সেটাই বুঝতে পারছি না এখানে কত টাকার মাছ আছে সেটা আপনারা জানেন। এখানে রয়েছে পুরো 2500 টাকার মাছ। আরে এই যে 2500 টাকার মাছ এখানে রয়েছে। মাছটা তো ঝগড়া করতেছে। এছাড়া আর কিছু কিনো নাই? এটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কিনেছি, আরো আমার আম্মুর জন্য স্পেশালি ফাইটার কেনা হয়েছে। এই যে ফাইটার কি ফাইট করে? ফাইটার মূলত এটা ফাইটার কারণ হচ্ছে তারা যখন হচ্ছে আরেকটা ফাইটারের কাছে থাকে, মানে 2টা ফাইটার যখন একসাথে থাকে তখন তারা একসাথে অনেক ফাইট করে, একটা আরেকটার লেজ খেয়ে ফেলে এবং তারা মারা যায়। আচ্ছা আচ্ছা, তো বাকি মাছগুলোর নাম কি? বাকি মাছগুলোর নাম হচ্ছে কই কাপ, গোল্ডফিশ, এটা হচ্ছে ব্ল্যাক মুন, এই দুইটা, এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। আর কিছু কিনো নাই? আর কিছু বলতে হচ্ছে মাছের যে ডেকোরেশনের জন্য আমি এটা কিনেছি। এটা আমি কি? এটা মূলত হচ্ছে কি বলে ঝিনুক। এটা মানে কিভাবে বলি, এটাতে হচ্ছে আপনি মানে মডেলটা আর কি কানেক্ট করে দিলে এখান থেকে অক্সিজেন বের হবে, আর এভাবে আর কি পার্লস বের হবে। মোটর কি মোটর? অক্সিজেন মোটর। দেখাও তো। আছে এখানে, হ্যাঁ আছে, এই যে এয়ার পাম্প। এটা কি কারেন্টে চলে? জি, এটা কারেন্টে চলে। আচ্ছা, আর কি এনেছো? আর হচ্ছে মাছেদের জন্য ওষুধ এনেছি। মাছরা কি অসুস্থ? না, ওটা হচ্ছে কি বলে সুস্থ রাখার জন্য দিতে হয়। এটা হচ্ছে পানি যাতে হচ্ছে তাদের জন্য অ্যাডজাস্ট করা যায় এরকম। এটা হচ্ছে ডিক্লোরিনেটিং ওয়াটার। হ্যাঁ, এখন হচ্ছে আমি মাছকে তাদের জায়গায় ছেড়ে দিব, তবে এখনই ছেড়ে দিব না, এখন শুধু এভাবে পলিথিনটা রেখে দিব যাতে তারা এই মানে এই এনভায়রনমেন্টের সাথে হচ্ছে একটা ফ্রেন্ডলি হতে পারে, অ্যাডজাস্ট হতে পারে। তারপর আর এটা আমি এখনো খুঁজে পাচ্ছি না, এই সুন্দর ইয়াটা আমি কই রাখবো। এখানে রাখা যাবে না?
না এখানে রাখা যাবে না, এখানে রাখা গেলে ওর সাথে সবাই ফাইট করবে আর ও একা পারবে না, সো সেও মরে যাবে। পাস্ট আহারে। এক্সপেরিয়েন্স থেকে কথা বলা হচ্ছে। ওকে। সো হে, আমি আবারও এসে পড়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অলরেডি 1 ঘন্টার মতো মাছদেরকে এখানে অ্যাকুমুলেট করে রেখেছি। আর এখানে হচ্ছে আমার ড্রেসও চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড আর হচ্ছে অ্যাকুমুলেট করাটা আসলে অনেক দরকার। এখন দেখেন বাইরেও হতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে এই অ্যাকুয়ারিয়ামের রুম টেম্পারেচারটা আসলে সেম করা লাগে, না হলে হচ্ছে একদম ডাইরেক্ট দিয়ে দিলে হচ্ছে আসলে মাছটা আসলে মানে এনভায়রনমেন্টের সাথে হচ্ছে আর কি মানে মিশে যেতে পারে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এভাবে হচ্ছে রাখা হয় আর কি, না হলে তাদের অনেক প্রবলেম্যাটিক হয়ে যায়। তো এখন আমি হচ্ছে আস্তে আস্তে তাদের ছেড়ে দেবো। আমি হচ্ছে প্ল্যান করেছি যে নিচে দিয়ে হচ্ছে একটু কেটে ফেলবো, যাতে হচ্ছে মানে তারা নিচ থেকে বের হতে পারে, যাতে বের করতে না। এখন বের হয়ে যাবে। বাহ, রাস্তা চিনে। এই যে রাস্তা বাইরে বাইরে হচ্ছে শুরু করতেছে। তারা পারতেছে না। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন পানিটা একটু ঘোলা হয়ে গেছে, তাই ক্লিন করার জন্য আমি এই ওষুধটা দিব। আমি আসলে এই ওষুধটার নাম বলবো না, কারণ আমাদের হচ্ছে এটা ইউজ করতে করতে আমরা ইউজ টু হয়ে গেছি। আপনারা হচ্ছে মানে একটু রিসার্চ করে আর কি ইউজ করেন। এটা মেড ইন চায়না। মাছগুলো মেড ইন কোন দেশ? মেড ইন বাংলাদেশ আমি শিওর করে বলতে পারি না। এখন এটা হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামে যতটুকু পানি দেয় ওইখানে এটা হচ্ছে 60 ফুটা দেওয়ার লাগে। আমার এত ধৈর্য নাই, তাই আমি হচ্ছে 2 3 4 5 দ্যাটস ইট। 60 ফুটা দরকার নেই। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে কয়টা মাছ আছে? আনকাউন্টেবল। মানে 13 গুণ 3 কেমনে খাবার দিছো? দানা? হ্যাঁ দানা। আমাদের এখানে একটা মাছ হচ্ছে 3টা দানা, তারা 3টা দানা এখন খায়। আমার কথা হচ্ছে হ্যাঁ। তুমি কেমনে মানে করতেছো, মানে ইনশিওর করতেছো যে একটা মাছ 3টা দানাই খাইতেছে, 3টার বেশি না? এভারেজে তারা 3টা দানা খায়, তো আমি ওটাও হয়ে গেছি মাত্র হচ্ছে কম বেশি খায়, ঠিক আছে। আর আপনি যদি এক বই আমার ঢেলা ফেলেন তাহলে তারা খেতেই থাকবে, তারপরে এক সময় পেট ফেটে মরে যাবে। ওকে। আর আমি আসলে তাদেরকে হচ্ছে ও খাচ্ছে তারা? ব্রেকফাস্ট লাঞ্চের মতন হচ্ছে 3 বেলা দিই, তো এক মাছি করছো 3 বেলা। আসলে 3 বেলা না 2 বেলা দিই, আমার এত মায়া নেই। তো এখন আমরা হচ্ছে শামুকটাকে ওই অ্যাকুয়ারিয়ামে সেট করব। বেসিক্যালি হচ্ছে যে আমরা হচ্ছে যে অক্সিজেনের মোটরটা আছে এটার সাথে এখানে কানেক্ট করব। তারপর হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে এখানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন পারালসের মতন করে অক্সিজেনটা আসলে বের হবে। এত এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা হচ্ছে দেখতেই পারবেন। তো এখানে আমরা হচ্ছে পাইপ হিসেবে ইউজ করছি নেবুলাইজারের পাইপ, কজ নেবুলাইজারের পাইপ হিসেবে আমরা আসলে ইউজ করছি। এখন আমরা হচ্ছে কেটে ফেলবো। কাটা লাগবে? কাটা ছাড়াও তো হবে, দেখো তো কাটা ছাড়া লাগানো যায় নাকি? হ্যাঁ লাগানো যায়, তার ঝামেলা নাই। হ্যাঁ। আর ওইটা মোটরে লাগায় দেখো ওই এখন আমরা এটা সেট করব। তো এটা হচ্ছে ঝিনুকটা যাবে এই অ্যাকুয়ারিয়ামে। আচ্ছা যাই হোক, আমি আন্দাজ করতে পারি না সময়।
আর এই মোটরটা যেটা এটা হচ্ছে আমাদের পিছনে একটা মাল্টি প্লাগ আছে ওইখানে যাবে। ওকে ওকে, সো এটা আমি এখন এখানে দিয়েছি সুন্দর। কি হয়েছে? আর সমস্যা না, লাগাই দিতেছি। আচ্ছা যাই হোক, এটা আমি পরে লাগাইতে পারবো, আমরা হচ্ছে আগে সেট করে নিই। এখানে না হ্যাঁ বসো, এক জায়গায় বসো। কিটা? ব্লু আইস আমারই মাঝখানে সেট করো। সাইড দিয়ে আমি set করি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে এই ঝিনুকটা হচ্ছে সেট করে ফেলেছি। আর হচ্ছে এটা সেট করতে গিয়ে আর কি পানিটা বেশি ঘোলা হয়ে গেছে, সমস্যা নেই, এটা সেডিমেন্ট হয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার না। তো আপনারা হচ্ছে চাইলে মাছের সাথে কথা বলতে পারেন বা মাছের দিকে তাকিয়ে থাকতে পারেন। আগে বলতে এখানে একটা সোফা ছিল, আমি এখানে বসে বসে খালি তাকিয়ে থাকতাম। তো আমি আর করার কিছু নাই দেখে আর কি বসে যাই, এইভাবে আর কি দিন কাটানো যায়। তো দেখে আর কি অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মাছের জন্য দোয়া করবেন যাতে তারা বেঁচে থাকে। মাছের কি কি নাম দেওয়া যেটা কমেন্টে জানাবেন। আর মাছের হচ্ছে কি কি নাম দেওয়া যায় আমি জানি যে তাদের নাম আছে। তো মাছের হচ্ছে কি কি নাম জানতে পারে আপনারা, আপনাদের অপিনিয়ন হচ্ছে কমেন্টে জানাতে পারেন। নাম দিতে চাই, কি নাম দিতে পারি আমাকে জানাবেন। আমি হচ্ছে আমার মাছগুলোর নাম দিতে চাই, তাই জন্য আমি কি নাম দিতে পারি সেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আশা করি আপনাদের কাছে তো behind the scene এ তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এখানে আমার বোনও মাছ দেখে লাগছে। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর